6 বছর ধরে কথা বলি, সম্পর্ক ছিল ওই মেয়ে থেকেই খাদেমুলের সাথে। তো এখন হচ্ছে কি ও আমাকে যায় বলছে তুই মোর সাথে স্বামীর সাথে কথা কইস না, মি হচ্ছে তোর বাড়ি আছে ফাঁসি লাগান। তা মি কহছে মোর বাড়ি আছে ফাঁসি লাগাবো, মি তো হচ্ছে কথা কইবা চাও না, আমি কতবার বুঝাইছু তোর সংসার আছে মরও আছে, তুই এলা করিস না, তুই ভালো হয়ে যা। ও কহছে কি মুই তোকে বিয়া করি, মুই হচ্ছে তোকে ছাড়া বাঁচু না, মুই হচ্ছে তোকে লিমেই। পরে এলা অঙ্গাতি করতে করতে তাও কথা কই করি, মারামারি করে হিমরা বাড়িতে প্রতিদিনে ঝগড়া করে, আমারও বাড়িতে মারামারি হয়, তাও এ মানে না। ছেলা ঈদের পরে 6-8 দিন জানে কচ্ছে তুই চলে আ, মুই তোকে বিয়া করি, তুই বাড়ি থেকে একদম সব লেহেনে চলে আসে আমার কৃষ্ণাপুরে। সেলা সব লেহেনে আমি চলে গেছি, কাগজ পাতি সব চলে গেছি, ইয়া সেলা ঢাকা যাবি মুখ লেহেনে টিকিট কাটপা যাইছে। মেলা কত ঢাকা দে যাবো তি, তোর বেছানি দে ফেলে 20 কিনে থে দিছে, ওয়া যদি 20 খাইলে তারপর কেস করবে, কেস করলে তো তোকে ধরে লাগাবে, তাহলে মি ফের কি করিম? তুই দে মোক বিয়া করবা চাহাছি, বিয়া কর না আমরা, তোর বেছানি তো শুনবি, শুনলে ফের ওয়া 20 কিনে থে দিছে, ওয়া 20 খাই লিবে, ওয়া 20 খাইলে তোর ওয়ার ভাইলা তোকে ছেড়ে দিবে, তো ঘুরে তো বিপদটা আরো বেশি হচ্ছে। তাহলে বিপদ এত কিছু না করে নে বুঝা তুমি ঢাকা আমরা যাবো নি, বিয়াও করবো নি, যদি সালিশে উঠে চল যাও মি লোক ধরে এনে তো চলে যাম, আর যদি না রাখে তারপর সেলা বিয়া করবো না কি করবো সেলা হবে একটা। পরে তখন আমি চলে আসলাম 8 দিন পর, ওই রোডে ছিলাম, খাদেমুলের সাথে ছিলাম, ভাড়া ছিলাম। রোড হচ্ছে ওই যে ইয়াতে, ওই যে রোডের ওপাশে কি বলে ওইটা, কাসনা পাশে ছিলাম, সাজু ভাইয়ের বাসায় মিস্ত্রি সিমেন্টের দোকান সাজুদের বাসায় ছিলাম। তখন ও বললাম 8 দিন ধরে বুঝাইলাম, বলছি কি বিয়ে না করে তুই যদি বিয়া করিস তাহলে 20 খাইলে মরে গেলে তোকে ফের কেস করবে, তো জেল খাটবো, মুই ফের কেস থাকি মগ দিয়ে তুই বিয়া করবো, তার চেয়ে অতনি করে হেনে নাটক যে হবার হয়ে গেছে মিয়ালা বাই চল যাও বাসে। তখন হচ্ছে সেলা চলে আসনো, আসার পর মোর ভাই থেকে নু, মোর ভাই এলাকা হচ্ছে তুই ভুল করেছিস, তুই নিজে নিজে সমাধান করে গেলা, কাকলে করবো করিস। আমি আর বড় ভাই গেছিল, খাদেমুল ভাইয়ের বড় ভাই গেছিল মোর সাথে, মোর ভাইকে সেলা চলো আসনো। ভাই সেলা ফোন দিল মেম্বারটা, শহীদুল মেম্বার ইয়া ফোন দিল, খাদেমুলের বউ ফোন দিয়ে মেম্বারটাক লেগেল রোডত লাগা হানা কহছে ভাই আঙাতি আঙাতি বিষয় সমস্যা হয়ে গেছে, তেলা সমাধান করবা হবে। সেলা মেম্বারটা সেলা ঘাটিত কহছে ঘাটিত বসলো, সেলা ঘাটিত বসিল, ঘাটিত বসে হেনা কি হল বসছি গল্প সল্প করছি, করতে করতে ইয়া মুখ দিবার পর ধরে ধরে মারছে, চুল্লা গড়তে সিরা হানে উঠা হানে দেখেন ঘাটটা কি কইছে ফুলাহানে 2 বার করে চিল্লা ধরে ধরে ঝিক্কা হানে উঠাছে, সালিশে বইছি কিছু একটা হবে এলা, চিল্লা ধরে দিব্বার কর চিরা উঠাছে, উঠাছে ভালো, মি কইছি মোর কি দোষ পালো, মি তো তোর ভালোটা তোর ভাতার ওখানে বাড়িলে আসনি, তা বাড়াবাড়ি যত না হয় তখন যত না মরিস মুহ যত না মরু, সমাধান করবো বাড়ির যাই করবো, তুই এলা ধরে মকাই মারছি তা মারে। তারপর সেলা আমার ভাই বেল্লাল ছিল, তারপর সুয়েল ছিল, তারপর এতিকারও লোক ছিল, বড় ভাইও ছিল, সবাই মিলে থাকে টাকা হেনে সেলা বুঝা সুঝা হচ্ছে চ বিয়া করবো। বড় ভাই কছে ভাই আমাকে তুই বিয়া দে তো, আর ভাই কছে হ্যাঁ তুই বিয়া করবো তোকে এলে আসে হেনে এলে আর্মিলার হাতত দিয়ে দিম, হুমকি দেখাচ্ছে ইয়া সেলা আমি কচ্ছে এত কিছু বাড়াবাড়ি না করে হেনে তুমি চলে যাও, মোর স্বামী যদি লে মুখ না লে ইয়া বিয়া করবার তা পাগল কছে আমি তোকে বিয়া করিম, তুই যাবো না নাই মোর সঙ্গে, মুখো যাম তো জাম দে আগু দেখু যদি মোক ওঠে মানেলে তুমি ওঠে ঢুকিবা পারিম, আর যদি নি মানেলে তারপরে বিয়া করিম। তারপরে সেলা সমাধান করে ওর ভাই সেলা বেলাল বুঝা সুজা হানে ঠেংলা ধরে এনে মাপ চাইল কছে বহিন মোর বহিন মাই দিছে ভুল হয়েছে আমি মাপ চাহাছু, মাপ ছাপলে হেনে মোক সেলা পেঠা দিল মিশেলা চলে গেনু বাড়ির। এই বাড়ি জাহানে ইয়া তো মোক মাই দিলে ঘাটির, মোক বাড়ির জানা আর সবাই মায়ের ওই যে আমাকে ওখানে ঢুকায়নি, তখন বাইর করে দিছে, তখন আমি চলে আসছি এদের আমাকে বিয়ে করবি, তখন এর বাসায় চলে আসছি। হ্যাঁ ওর বড় ভাই সামনেও বলছে, মেম্বারের সামনেও বলছে, 10 বার বলছে তো ভাই আমাকে বিয়া দাও। মেম্বার ভাই কচ্ছে এলা বিয়া না করে তোর 2টা ছোয়া আছে ওর 2টা ছোয়া আছে, এলা বাড়াবাড়ি করবার দরকার নাই, তুই বাই যা। এমনি বাই গেছি সেলা মুখ সবাই মারে ডাঙ্গাল লিখা দিছে রোডে। হ্যাঁ আছে, সাজু ভাই বাড়িতে আসলাম। কোথায়? হ্যাঁ এর আগে দেখা হয় প্রায়, প্রতিদিন যায় আমাদের বাসা 2 দিন বা 4 দিন বাদ। আমার স্বামীকে নিয়ে ঘাটিতে বসলো, আমি তখন গেছিলাম, হ্যাঁ কারণে বলছিল ওরা দুজনকে ধরছে, আমার ভসুর ধরছে, এর জন্য বেমান ঘাটিতে উনাদেরকে শুনেন, উনাদেরকে ধরছে মেলাতে লাগছে ওখানে ফুটবল খেলার ওখানে। আমার স্বামীকে আগে ডেকে নিছিল যে তুই কি মেয়েটাকে ভাড়ায় রাখছি, উনি বলতেছে না আমি ভাড়ায় রাখিনি, উনি নিজ ইচ্ছায় গেছে, ওর নন ওর স্বামী ওকে নাকি মারছে, এর জন্য ও নিজ ইচ্ছায় ভাড়ায় আছে, ওর স্বামীর কাছে নাকি সংসার করবে না, ওর বাপের বাসায় যাবে, ওর ভাইগুলা নাকি ওকে নিবে না, বুঝছেন।
তখন আমার ভাসুর বলল যে তুই যদি জানিস তাহলে বল। বলতেছে আমি জানি, ও আমাকে ফোন দিছিল। তখন ও দুজন কাকে আনে বেমানঘাটিতে মেম্বার শহীদুল মেম্বারকে নিয়ে আমরা বসলাম। বসে এক মানুষ চাপ দিল আপনাকে 2 লাখ টাকা দিতে হবে। উনি তখন বললো যে আমি 2 লাখ টাকা কই পাবো? কিসের জন্য 2 লাখ টাকা? ওই যে মহিলাটা চাচ্ছে 2 লাখ টাকা জরিমানা, বুঝছেন, জরিমানা চাচ্ছে 2 লাখ টাকা। শুনেন, আমার স্বামী বলতেছে আমি 2 লাখ টাকা কই পাবো? আমি তো সারাদিন জন দিই, সকালে আমি জন দিয়ে আমি চাউল ডাল কিনে আমি বউ বাচ্চাকে নিয়ে খাই। আমার 2 মেয়ে হাফেজ পাস, বুঝছেন, এক মেয়ে বিয়ে দিচ্ছে, আর মেয়ে বিয়ে দেওয়ার মতো আমার উপযুক্তি হয়ে গেছে। আর একটা আমার ছেলে, উনি কিন্তু জানে আমার 2 মেয়ে, তারপরে উনি আমার স্বামীর সাথে উনি বারবার ফোন দেয়। তখন আমার স্বামীর নাম খাদেমুল, উনার নাম সেরাতুন। উনি সেরাতুন বারবার ফোন দেয়, বলে তোকে আমি জ্বলাবো, একদিনকার পর হইলেও তোকে স্বামীকে আমি বিয়ে করবই, উনি ভাবে বলে। আমি তখন বলি আমার যদি সত্যিকারী স্বামী হয় যতই তোকে না চালে একবার হলে আমার কাছে উনি আসবে। তাও 2 লাখ টাকার কথা বললাম। উনি তখন বলতেছে আমি 2 লাখ টাকা কই পাবো যে আমি দিব, তার জন্য আমি বিয়ে করব। সে এটা সাজেশন দিল। তখন সাজেশন দিল বিয়ে করব, তখন আমার মাথাটা কিন্তু কাজ করলো না। আমি আমার মনে করি মিথ্যা কথাটা আমি কেন বানাই বলবো, তখন আমার মাথাটা কাজ করলো না। তখন উনার কাছে গিয়ে উনার চুলগুলো আমি ধরছি, মিথ্যা কথা কেন বলবো, ধরছি। ধরার পর যেহেতু ও বিয়ে করবে 2 লাখ টাকা দিতে পারবে না, ও বলতেছে আমাকে তাহলে বিয়ে দেন। তখন আমার ভাই ওরও পাদ হচ্ছে, আমার স্বামীরও পাদ হচ্ছে। ও তখন বললো আমি বিয়ে টিয়ে করবো না, আমার সংসারে আমি চলে যাব, বুঝছেন। উনি যে উনার সংসারে চলে গেল, রাতে যে উনি উনার সংসারে চলে গেল, আমার ভাই আবার উনাকে 10,000 টাকা হাতে দিল, বুঝছেন। 10,000 টাকা আমার ভাই উনাকে 10,000 টাকা হাতে দিল। টাকা যে দিছেন এটার কোনো প্রমাণ আছে কি? এটাই তো আমাদের সমস্যা, আমরা যে বসছি এটাও প্রমাণ নেই, যে আমরা যে টাকা দিচ্ছি এটাও প্রমাণ নেই। আর উনি যে আমার স্বামীর সাথে মিথ্যা বদলাম দিয়ে ভাড়া আছে ওটাও উনার প্রমাণ নেই, উনার কাছে ছবিও নেই, বুঝছেন। তা উনি যে উনার স্বামী যে উনাকে রাখলো না, রাতে উনি আমার বাসায় চলে আসলো না। উনি যদি রাতে আমার বাসায় চলে আসতো তাহলে আমার স্বামীর সাথে উনাকে আমি বিয়ে দিয়ে দিতাম। বিয়েটা হয়ে গেলে, শুনেন, বিয়েটা হয়ে গেলে উনাকে আমি রাতে কোথাও ভাগাই দিতাম, স্বামীর সাথে ভাগাই দিতাম। আমার তো স্বামীর প্রতি আর ভালোবাসা থাকবে না, তখন আমার এটা গুজবও হইতো না। কালকে উনি রাত 12টায় আসছে, আসে আমার তালা ফাটাই আমার 1 জোড়া দুল চুরি করছে, বুঝছেন। তালাতে ফাটাই, যে তালাটা আমার কাছে আছে, বুঝছেন, কইচা দিয়ে তালাটা ফাটাইছে। আমার স্বামী ভুল করছে, তুমি আমার বাসায় এসে বসে থাকবা, তালা কি ফাটানো যাবে? আপনার স্বামী কোথায়? শুনেন, আমার স্বামী কালকে কোথায় গেছে না গেছে ফোন রেখে চলে গেছে, আমাকে একবার ফোনও করে নাই যে আমি এখানে কি ওখানে আছি। তো উনার স্বামী যে রাতে নিনলা, উনি যদি রাতে আসতো তাহলে ভেজালটা আমার হইতো না। এখন আমার মেয়ে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, 3 গ্রামের মহিলাগুলো আমার স্বামীর ওর জন্য দেখতে আসতেছে ওকে, তাহলে আমি বিয়ে দিতে পারবো? বলেন, আপনারাই বলেন। তাহলে উনি ওটা ভুল কাজ করে নাই, উনি রাতে আসলো না কেন? আপনার চাওয়াটা এখন বলেন, আপনি কি চান? আমার চাওয়াটা উনি যেন আমার স্বামীর কাছ থেকে সরে যায়। মেম্বারকে বলছেন? মেম্বারকে বলছি। মেম্বার কোথায় আছে এখন? মেম্বার উনার জায়গায় আছে। আমার স্বামীর কাছে উনি ফোন দেয়, বলে গাড়িটা নিয়ে আসো আমি বেড়াইতে যাব, ডাইরেক্ট ফোন দিয়ে বলে। কেন বলে? উনি জানে না? দেখলেন না উনার বউ বাচ্চা আছে? উনার স্বামী আমার স্বামীর সাথে কাজ করে। আরেকটা বলি, উনার স্বামী আমার স্বামীর সাথে কাজ করে, উনার স্বামীর কাছে ফোন নাই। উনি ফোনে কথা বলে যে ভাই আমার স্বামীকে নিয়ে যাও, উনি বসে আছে। আমি তখন বলি যেহেতু মানুষ সন্দেহ করে, তুমি মোবাইল নিয়ে বেড়াও। উনার স্বামীকে বলছি আমি ডাকে যে ভাই শোনো, তুমি যদি আমাকে বোনের মতন মানো, আমার এলাকায় কেন, বাপের বাড়ি এলাকায় উনার ওখানে বাসায়, আমি তো পারতাম উনাকে বাসায় গিয়ে কিছু বলতাম যে আমার সম্মান ভাইয়ের কি স্বামীর আমার বাবার যেন না যায়। আপনি এখন দাবি কি? আপনার দাবি কি? আমার দাবি কি উনি যেন আমার স্বামীর কাছ থেকে সরে দেয়। আমার বিয়ে দেওয়ার উপযুক্ত হয়ে গেছে, আর আমাদের স্বামী ছাড়া আমাদের কোনো এখনো